রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য কুমড়োর একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। অনেক হলো কুমড়োর ছক্কা বা ভাজা বা ভর্তা, অনেক খেয়েছো, তবে একবার এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখতে পারো। আশা করি ভীষণ ভালো লাগবে। এটা যেমন ভাতের সাথে সার্ভ করতে পারবে, তেমনি রুটি বা পরোটার সাথেও কিন্তু পরিবেশন করা যাবে। তাহলে দেরি না করে রেসিপিটা এবার শুরু করি। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি বেশ খানিকটা পরিমাণে কুমড়ো খুব ভালো করে চোকলাটাকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারে কুমড়োটাকে ঠিক এইভাবে ঘষে নেব। তোমরা চাইলে নাইফের সাহায্যে বা বটির সাহায্যে কিন্তু এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে পারো। হাতে যদি মাত্র 10 মিনিট টাইম থাকে, তোমরা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে। উপকরণও ভীষণই কম। আমি যে পরিমাণে কুমড়ো নিয়েছি সবটাই কিন্তু আমার গ্রেটারে ঠিক এইভাবে ঘষে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব রান্নার মূল পর্বে। রান্নাটি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল। তোমরা চাইলে রান্নাটি সাদা তেলেও করতে পারো। এখানে হিটটাকে বাড়িয়ে দিয়ে আমি তেলটাকে খুব গরম করে নিয়েছি। এখানে তেলটা অত্যাধিক পরিমাণে গরম হয়ে যাওয়াতে আমার লঙ্কাগুলি কিন্তু কালো হয়ে গেছে। তো যাই হোক, লঙ্কাটা ভেজে নিয়ে আমি এর মধ্যে ফোড়নে ব্যবহার করলাম হাফ টিস্পুন কালো জিরে। জিরে আর লঙ্কাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাওয়ার পর গ্রেটারে ঘষে রাখা কুমড়োগুলিকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন খুব ভালো করে কুমড়োটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, তোমাদের বলে রাখি, এই রান্নাটির ক্ষেত্রে কোনো রকম জলের ব্যবহার হবে না। এইবার কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন জিরের গুঁড়ো। টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এখন এই উপকরণগুলিকে কুমড়োর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব আর কন্টিনিউ নাড়াচাড়া করে নেব, না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। তো এইভাবে নাড়তে নাড়তে কুমড়োটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আবার একটু কমিয়ে রাখছি। আজকের রেসিপিটা আমি পুরোটাই নিরামিষ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি, কারণ আমার অনেক বন্ধুরাই আছে কম তেল মশলা বা নিরামিষ পছন্দ করে। তাদের কথা মাথায় রেখে আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে লিডটাকে চাপা দিয়ে আমি 5-6 মিনিটের মতো রাখবো। তারপর 5-6 মিনিট পর ফিরে এসে লিডটাকে তুলে নিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কি হবে, নিচের থেকে লেগে যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ফ্রেশ কারি পাতা। এটা নিজের গাছের কারি পাতা, তাই এটা ব্যবহার করছি। তোমাদের যদি ঘরে না থাকে তবে নাও দিতে পারো। কারি পাতাটা দেওয়ার কারণে ভীষণ ভালো একটা স্মেল বেরোবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এখন খুব ভালো করে কারি পাতাটাকে এর মধ্যে মিশিয়ে রান্না করে নিচ্ছি। এতে পাতার যে ফ্লেভার সেটা কুমড়োর মধ্যে প্রবেশ করে খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগবে। আচ্ছা, আমি এখানে আর একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হলো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কোনো ঝাল হবে না, জাস্ট কালারটা দেখতে সুন্দর লাগবে। আর যেহেতু নিরামিষ রান্না, তাই একটু চিনি ব্যবহার করলাম। চিনিটা দিয়ে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। এখানে আমার কুমড়োর রেসিপিটা অলমোস্ট রেডি। এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। রেসিপিটা আমি ভাতের সাথে সার্ভ করব। তোমরা চাইলে রুটি বা পরোটার সাথেও সার্ভ করে নিতে পারো। তোমাদের প্রত্যেকটা লাইক আর কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার মোটিভেট করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।